আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার জন্য ধারার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের এই প্রশ্নটিতে আমরা লক্ষ্য করি 1 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। 1 থেকে 100 পর্যন্ত এখানে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখানে n হবে কিন্তু এই শেষ পদ এখানে কিন্তু 100 ইন্টু 100 প্লাস 1 ভাগ 2। তাহলে এখানে আমরা কাটাকাটি করি, তাহলে থাকবে এখানে 50 সাথে এই 101 আমাদের গুণ করতে হবে। আমরা যদি 50 সাথে 101 গুণ করি তাহলে হবে 100 দিয়ে 50কে 5000 আর 1 দিয়ে 5050। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের এই গ নম্বর 5050। আবার অনেক সময় এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়েও আসে, যেমন এরকম আসতে পারে যে 11 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত। আমরা কিন্তু কিছুক্ষণ আগে 1 থেকে 100 পর্যন্ত বের করেছিলাম। যদি ক্রমিক সংখ্যা 1 থেকে শুরু হয়ে 1 থেকে 50 বা 1 থেকে 40 বা 1 থেকে 200 আপনাকে যাই বলুক, 1 থেকে যদি শুরু হয় তাহলে আপনি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবেন n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখানে একবারে যে অ্যান্সারটা বের হবে একবারে বের হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু 1 থেকে বলেনি, এখানে আমাদের বলেছে 11 থেকে 30 পর্যন্ত। তাহলে প্রথমে আমরা 1 থেকে যদি 30 পর্যন্ত বের করে নেই, 1 থেকে 30 পর্যন্ত আমরা বের করে নেব আমাদের স্বাভাবিক সংখ্যার সূত্রের মাধ্যমে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখানে n হবে 30 ইন্টু 30 প্লাস 1 ভাগ 2। কাটাকাটি যদি করি থাকবে 15 দিয়ে যদি আমরা এই 31কে গুণ করি তাহলে আমরা পাবো, আমরা সাইটে গুণ করে দেখি, 31 ইন্টু 15 5 অক্ষে 5। আবার আমরা যদি এখানে এই ক্রস গুণ করি 3 5 15 আর 1 অক্ষে 1, 15 1 16 6, হাতে আমাদের 1 আর 3 অক্ষে 3 আর হাতে 1 4, 465। আপনারা কিন্তু চাইলে এরকম গুণ কিন্তু এক লাইনের ভিতরে সমাধান করতে পারবেন। আর যদি এটা আপনারা শিখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন। 2 সংখ্যা হোক বা 3 সংখ্যার গুণ আপনারা এক লাইনে সমাধান করতে পারবেন। তাহলে এখানে আমরা পাচ্ছি 465। এই 465 কিন্তু এখানে 1 থেকে 30, কিন্তু আমাদের বলেছে 11 থেকে 30। তাহলে 1 থেকে 10 এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। তাহলে 1 থেকে 10 এর যোগফল যদি আমরা বের করতে যাই তাহলেও আমরা এই একই সূত্র অ্যাপ্লাই করতে পারি n ইন্টু n প্লাস 1 ভাগ 2। 10 ইন্টু 10 প্লাস 1 ভাগ 2। সবসময় কিন্তু এখানে আপনি শেষ পদটি দিবেন, এখানে শেষ পদ কিন্তু 10 আর এখানে শেষ পদ ছিল 30। কাটাকাটি করে থাকে 5 দ্বারা যদি আমরা 10 আর 11 গুণ করি 5 11 55। এরপরে এই 55 কিন্তু 1 থেকে 10 পর্যন্ত, আর 465 কিন্তু 1 থেকে 30 পর্যন্ত। তাহলে আমরা যদি 11 থেকে 30 পর্যন্ত বের করতে যাই সেখানে আমরা 1 থেকে 30 পর্যন্ত থেকে 1 থেকে 10 বিয়োগ করে যদি দেই তাহলে কিন্তু 11 থেকে 30 পর্যন্ত আমাদের বের হয়ে যাবে। তাহলে 11 থেকে 30 পর্যন্ত বিয়োগ করলে পাবো আমরা 410। এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর 410। এই প্রশ্নটিতে কিন্তু আমাদের বলেছে যে স্বাভাবিক সংখ্যার বর্গ নির্ণয় করার। তবে ধারার অঙ্কে আমাদের সাধারণত স্বাভাবিক সংখ্যা বা যোগফল যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 আমরা এই সূত্র অ্যাপ্লাই করি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার সময়। আর যদি বর্গ বলে, বর্গের জন্য আমরা যে সূত্র অ্যাপ্লাই করব n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ভাগ 6। এটা হবে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। বর্গ মানে তো স্কয়ার থাকবে বা পাওয়ার থাকবে। আশ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সমষ্টি বা সমষ্টিও বলতে পারি আমরা, স্বাভাবিক সমষ্টি বা যোগফল। আর যদি আমাদের ঘন বলে তখন আমরা যে সূত্র অ্যাপ্লাই করি, আমরা এই প্রথম সূত্রটাকেই জাস্ট স্কয়ার করে দেবো, n ইন্টু n প্লাস 1 ভাগ 2 এর উপরে একটা স্কয়ার করে দেবো। এটা কিন্তু আমাদের ঘনর সূত্র। এই তিনটি সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু এই ধরনের অঙ্ক বারবার আসে। এই প্রশ্নটি তো বর্গের, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। এখানে কি করব আমরা n ইন্টু n প্লাস 1 আর 2n প্লাস 1 ভাগ 6। এখানে আমাদের n হবে কিন্তু সবসময় এই শেষ পদ, 10 ইন্টু 10 প্লাস 1
2 ইন্টু n এর মান 10 প্লাস 1 ভাগ 6। আমরা এখানে যদি কাটাকাটি করি, আর একটা লাইন আমরা করে নিই, এখানে 11 হবে আর গুণ এখানে হবে 10 দুগুণ 21 ভাগ 6। এরপরে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হবে 5 আর 2 দিয়ে কাটলে হবে 3। 3 দিয়ে 21 কাটলে হবে 7। এরপরে 7 11 77। 77 এর সাথে যদি আমরা 5 গুণ করে দেই এই 5, তাহলে আমরা পাবো 385। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর 385। এবারে আমরা একটা ঘনর অঙ্ক করব 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 10 কিউব। এখানে তো আমরা জাস্ট ঘনসূত্র অ্যাপ্লাই করব n ইন্টু n প্লাস 1 ভাগ 2, এর উপরে কি করব আমরা স্কোয়ার করে দেব। তাহলে n কত হবে আমাদের শেষ পদ 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ভাগ 2 এর উপরে স্কোয়ার। কাটাকাটি আমরা করলে পরে পাবো 5 আর এখানে থাকবে 11 আর এখানে কিন্তু একটা স্কোয়ার থাকবে, তাহলে 5 গুণ 11 এর উপরে স্কোয়ার, তাহলে 5 11 55 উপরে স্কোয়ার। আমরা এই ধরুন 45 55 65 এই শেষে যদি 5 থাকে যে কোনো সংখ্যা বা 105 বা 95 যাই বলুন, এই শেষে 5 থাকলে আপনি শর্টকাটে যে কাজটি করবেন এই 5 এর উপরে স্কোয়ার করলে 5 5 25 আর এখানে এক বেশি নিলে 6 5 6 30, তাহলে কিন্তু আমাদের 55 স্কোয়ার হবে 3025। এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের এই গ নম্বর। 84 40 18 এর পরবর্তী সংখ্যাটি কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডিফারেন্স অনেক বেশি, তাহলে এখানে আমরা দেখি ডিফারেন্সটা কত। এখানে ডিফারেন্স 44, আবার এখানে ডিফারেন্স কিন্তু 40 থেকে 18 ডিফারেন্স 22। ডিফারেন্স কিন্তু একবার 44 একবার 22, তাহলে অবশ্যই এখানে যে পরবর্তী সংখ্যাটার ডিফারেন্স হবে কিন্তু 11। তাহলে 18 দিয়ে, তাহলে 84 থেকে যখন আমরা 44 বিয়োগ করেছিলাম আমরা কিন্তু 40 পেয়েছি। আবার এই 22 থেকে যখন আমরা 40 বিয়োগ করেছি তখন 18 পেয়েছি। আবার 11 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে 11 থেকে যদি 18 বিয়োগ করি আমাদের থাকবে কিন্তু এখানে 7। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে আমাদের এখানে 7। এভাবে কিন্তু ভেবে ভেবে আমাদের এই ধারার অঙ্কের মানগুলো বের করতে হবে। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি 840 120 তারপরে 20 4 1, জিজ্ঞাসা চিহ্ন, চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে, মানে এই স্থানে কোন সংখ্যাটি আমাদের বসবে। এখানে কিন্তু আমাদের ডিফারেন্স অনেক বেশি, তার জন্য আমরা এখানে বিয়োগের দিকে না যেয়ে ভাগের দিকে যাব, কারণ যেহেতু অনেক ডিফারেন্স, আবার এখানে ডিফারেন্স কিন্তু কম, এখানে কিন্তু আরো কম, এখানে আরো কম, তাই বিয়োগ হবে না সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি। তাহলে এখানে আমরা এখন কি করতে পারি, 120 থেকে যদি আমরা 84 কে ভাগ করি, আমরা 12 দিয়ে যদি 84 কে ভাগ করি 0 0 পরে কাটা যাবে, তাহলে 7 12 84, তাহলে 120 থেকে যদি আমরা 840 কে ভাগ করি হবে 7। আবার 20 থেকে যদি আমরা 120 কে ভাগ করি 2 দিয়ে 12 কে ভাগ করলে হবে 6 0 0 কাটা। 4 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি তাহলে আমরা 5। 1 থেকে দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে পাবো কিন্তু আমরা 4। তাহলে কিভাবে কিন্তু সংখ্যাটার প্যাটার্নটা কিরকম, প্রথমে 7 তারপরে 6 তারপরে 5 তারপরে 4, তাহলে এখানে অবশ্যই হবে 3। তাহলে এখানে আমাদের কি পাচ্ছি আমরা, সঠিক অ্যান্সার হবে 3 ভাগের 1 ভাগ, এই খ নম্বর, এটাই হবে সঠিক অ্যান্সার। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।